বন্ধুরা এটাও কিন্তু আমার রেডি, এটা আবার নামিয়ে নেব। বন্ধুরা সবগুলো আমার কিন্তু একেবারে রেডি। দেখুন আপনারা কতটা সুন্দর হয়। একটা একটা দেখুন এইভাবে দেখাচ্ছি, ভিতরটা কতটা সুন্দর। প্রচণ্ড গরম আছে, দেখুন আপনারা। ও কি গরম! এই দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়, ভিতর থেকে বাইরে কিন্তু এটা জাস্ট অসাধারণ হয়। প্লিজ একবার এইভাবে। গাইস সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আপনাদের সাথে শেয়ার করব আলু পরোটা। এটা কিন্তু খুব সহজ পদ্ধতিতে তৈরি করব, খেতে হবে ভীষণ সুন্দর, একদম ঝামেলা ছাড়াই খুব সহজে আপনাদের সাথে শেয়ার করব। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করি আপনাদের ভালো লাগবে। পরোটাটা কিন্তু তৈরি করব আটা দিয়ে করব, আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন, তবে আটা দিয়েও কিন্তু এটা দারুণ হয়। এই জায়গায় আছে নুন, চিনি, এটা স্বাদ মতো দিয়ে নিব। দেওয়ার পরে দিয়ে দেবো রিফাইন অয়েল। ময়ানটা যত ভালো হবে তত কিন্তু এটা ভালো হবে, তাই দিয়ে দেবো কিন্তু 3 চামচের মতো রিফাইন অয়েল। এটা খুব ভালো করে মিশিয়ে নেব। এটা যখন মেশাবেন তখন 2 হাতের সাহায্যে মেশালে পরে আটার সাথে তেলটা খুব ভালো করে কিন্তু মিশবে। এইভাবে খুব ভালো করে মেশাবো। আপনারা চাইলে 1 হাত দিয়ে করতে পারেন, তাতেও হবে, কিন্তু 2 হাত দিয়ে করলে পরে খুব সুন্দর এটা সুবিধে হবে। এটা খুব ভালো করে মেশার পরে এইভাবে মুড করলে যাতে এক মুড হয় সেইভাবে কিন্তু করবেন, তাহলে বুঝতে পারবেন যে এটা খুব ভালো করে ময়ান দেওয়া কিন্তু মানে খুব ভালো ময়ান হয়। এই যে এইভাবে মুড করলে যেন এক মুড হয়, আর এইভাবে আঙ্গুল দিয়ে চাপ দিলে যেন বালুর মতো পড়ে, তাহলে বুঝতে পারবেন ময়ান দেওয়াটা ঠিকঠাক আছে, পারফেক্টভাবে এটা তৈরি হবে। এরপর অল্প অল্প জল মিশিয়ে একটা সফট ডো তৈরি করব। একবারে এক গাদা জল দিতে যাবেন না, সেটা ভালো হবে না। এটা খুব ভালো করে এইভাবে অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করব। ঠিক এইভাবে দেখুন বন্ধুরা, একদম সফট করে মাখছি, এইভাবে কিন্তু রাখবো মিনিমাম কিন্তু 15 মিনিটের মতো, তাতে চিনিটা যে আছে যাতে খুব ভালো গলে আর এটা খুব ভালো সেট হয়। এটা ঢাকনা দিয়ে এইভাবে রাখবো, এটা একটা সাইডে রাখবো। আর এর পাশে একটা সেদ্ধ করা আলু। এরপর আলুর যে খোসাটা আছে এটা কিন্তু ছাড়াই নেবো, আর এটা কিন্তু সেদ্ধ করা আলু। সেদ্ধ আলুটা খুব ভালো করে এইভাবে খোসাটা ছাড়িয়ে নিলাম। সব আলুরে কিন্তু একইভাবে খোসাটা ছাড়িয়ে নেব। এরপর এরকম একটা গ্রেটার নিয়েছি, গ্রেটের সাহায্যে এটা গ্রেট করে নেব, সেদ্ধ আলুর যাতে কোনো ডেলা ভাব না থাকে। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করতে পারেন বা ম্যাশারের সাহায্য করতে পারেন, তাতেও হবে, কিন্তু গ্রেটারের সাহায্য করলে পরে কি হয়, কোনো ডেলা ভাব থাকবে না। ম্যাশারের সাহায্য করলেও কোনো ডেলা ভাব থাকবে না। তো আপনাদের যেটা সুবিধা হয় সেটাই করতে পারেন। বন্ধুরা সব গ্রেট করা আমার কিন্তু একেবারেই কমপ্লিট। বন্ধুরা এরপর কড়াইতে বসিয়ে দিয়ে কড়াইটা ভালোভাবে গরম করতে লাগবে। এরপর কড়াইতে দিয়ে দেব তেল, দিয়ে দেবো গোটা জিরে। যখন জিরেটা এইভাবে ফাটবে দিয়ে দেবো এই জায়গায় কিন্তু পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, তবে ঝালটা নিজে স্বাদ অনুযায়ী। এটা 2-3 মিনিটের মতো ভালোভাবে একটু নাড়িয়ে নিলাম। যখন পেঁয়াজটা একটু দেখবেন নরম হবে, এই যে দেখুন এরকম যাতে একটু নরম হয়, এরপরে দিয়ে দেবো গ্রেট করা আলুটা। এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়া। এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এরপর এটা খুব ভালো করে নাড়িয়ে এটা কিন্তু একদম ভাজা ভাজা করা লাগবে। এরপর দিয়ে দেবো ম্যাগি মশলা, তাহলে কিন্তু খেতে ভীষণ সুন্দর হবে, বাচ্চারাও বেশ পছন্দ করবে। এটা খুব ভালো করে কিন্তু এইভাবে মেশানো লাগবে, আর এরকম একটু ঝরঝরে করা লাগবে। দেখুন এটা কিন্তু আমার একেবারেই রেডি, যেহেতু সেদ্ধ হলো তাই করতে কিন্তু বেশি সময় লাগবে না। এটা এবার নামিয়ে নেব। এটা এই পাশে সাইডে রাখবো যাতে একটু ঠান্ডা ভালো করে হয়। এরপর এই ঢাকনাটা খুলবো। এরপর এই ডোটা যে আছে আর খুব ভালো করে মাখবো, যেহেতু চিনি থেকে একটু জল বেরিয়ে এসে, তো দেখুন এরকমই কিন্তু নরম লাগবে। এরপর এর থেকে লেচি কাটা লাগবে। এরপর এইভাবে কিন্তু লেচি কাটবো। এরপর একটা করে লেচি এইভাবে কিন্তু গোল্লা পাকিয়ে নেব, তাহলে বেলতে সুবিধে হবে। এরপর একটু আটা এইভাবে নেওয়ার পর খুব ভালো করে এটা কিন্তু বেলবো।
ফার্স্টে খুব বড় করে বেলবো না, এইভাবে হাত দিয়ে একটু প্রেস করে করে চ্যাপটা করে নেব, জাস্ট এইভাবে। এটা কিন্তু দিয়ে নেব এইভাবে। বেশি হচ্ছে মনে হয়, তো একটু কমিয়ে নেব, তাহলে সুবিধা হবে। এরপর মুখটা কিন্তু খুব ভালো করে এটা সিল করা লাগবে, এইভাবে। ঠিক এইভাবে মুখটা বন্ধ করা লাগবে, যাতে আলুর পুরটা যাতে বাইরে বেরিয়ে না আসে। দেখুন ঠিক এইভাবে, এবার একটু প্রেস করে করে এটা কিন্তু রাখবো। এইভাবে কিন্তু নিয়ে ঠিক এরকমভাবে বাটির মতো করে নেবো, তাহলে মানে তৈরি করতে খুব সুন্দর এটা সুবিধা হবে। এরপর আলুর পুরটা যে আছে সেটা দিয়ে নেব। আলুর পুরটা একদম বেশিও দিতে যাবেন না, আবার খুব কম দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। এইভাবে মুখটা সিল করে নেব। সবগুলো কিন্তু ঠিক এইভাবে তৈরি করব। দেখুন আপনারা ঠিক এইভাবে কিন্তু সবগুলো তৈরি করে নেব। আর একটা আছে, এটাও ঠিক একইভাবে তৈরি করব। দেখুন আপনারা ঠিক এইভাবে বাটির মতো করার পর অল্প একটু পুর, মানে একদম ভর্তি করে দিতে যাবেন না, বেরিয়ে আসবে, আবার কম দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। এরপর এইভাবে মুখটা কিন্তু সিল করা লাগবে, দেখুন আপনারা, যাতে কোনো দিক দিয়ে বাইরে বেরিয়ে না আসে। এরকম করলাম পুলি পিঠের মতো, তারপর সবটাই কিন্তু এইভাবে এক জায়গায় জড়ো করে নিয়ে আসলাম। মুখটা এইভাবে খুব ভালো করে এইভাবে সিল করে নিলাম, বাস। আর একটু শুকনো আটা এইভাবে নেওয়ার পর এটা হালকা হাতে কিন্তু বেলতে লাগবে। এটা ঠিক এইভাবে কিন্তু বেলে নিলাম, দেখুন ঠিক এইভাবে। আরও একটা কিন্তু বেলছি ঠিক একইভাবে। এটা কিন্তু হালকা হাতে একটু বেলে নেবেন। এটাও কিন্তু বেলা আমার একেবারেই কমপ্লিট। দেখুন এটা কিন্তু অবশ্যই একটু হালকা হাতে বেলবেন, নইলে বেরিয়ে আসবে, সেটা কিন্তু ভালো হবে না। বাস, এটা আমার বেলা কমপ্লিট। সব বেলা কিন্তু আমার একেবারেই কমপ্লিট। ভাজার জন্য কিন্তু এরকম একটু দিয়ে দেবো অল্প একটু তেল। তেল দেওয়ার পরে আর একটা কিন্তু দিয়ে দেবো। বন্ধুরা দেখুন কতটা ফুলে গেছে। সবগুলো কিন্তু আলু পরোটায় ঠিক এইভাবেই ফুলবে। দেখুন আপনারা এইভাবে কিন্তু উল্টে পাল্টে কালারটা যেন ঠিক এরকম হয়, তাহলে কিন্তু পারফেক্টভাবে আলু পরোটাটা রেডি হবে। বন্ধুরা এটা আমার রেডি, এটা আবার নামিয়ে নেব। বাদ বাকি যে আছে এটাও কিন্তু দিয়ে দেব। দেওয়ার পরে ফার্স্টে তেল দেব না, এটা তেল না দিয়ে একবার এইভাবে একটু উল্টে নেব, তারপরে কিন্তু তেলটা দেব। এইভাবে একবার উল্টে নেব। আর দেখুন কালারটা যখন ঠিক এরকম হবে, এরপর দিয়ে দেবো একটু তেল চারদিকটায় ঘুরিয়ে। বন্ধুরা যখন এইভাবে তেল দিবেন দেখুন কতটা ফুলে। একবার উল্টে পাল্টে নেওয়ার পরে যদি তেল দেওয়া যায় তাও কিন্তু দারুণ ফুলে। দেখুন একদম ফুটবলের মতো হয়। বন্ধুরা এটাও কিন্তু আমার রেডি, এটা আবার নামিয়ে নেব। বন্ধুরা সবগুলো আমার কিন্তু একেবারে রেডি। দেখুন আপনারা কতটা সুন্দর হয়। একটা দেখুন এইভাবে দেখাচ্ছি, ভিতরটা কতটা সুন্দর। প্রচণ্ড গরম আছে, দেখুন আপনারা। ও কি গরম! এই দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়। ভিতর থেকে বাইরে কিন্তু এটা জাস্ট অসাধারণ হয়। প্লিজ একবার এইভাবে বানিয়ে দেখবেন,
দেখুন কতটা সুন্দর হয়। আলু পরোটা কতটা যে সুন্দর হয়, এভাবে যদি বানানো যায় স্টেপ বাই স্টেপ, তাহলে বুঝতেই পারবেন যে কতটা টেস্টি আর কতটা সুন্দর হয়। পুর যেমন বাইরে বেরিয়ে আসবে না, সবগুলো হবে কিন্তু একেবারে ফুটবলের মতো। বন্ধুরা একবার ঘরে থাকা আটা দিয়ে এইভাবে বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয়। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলে প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিও আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে।